কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, ডিবি কার্যালয় থেকে তাকে কখন আদালতে নেওয়া হতে পারে জানাবেন? রাত্রি আমরা যেমনটা জানি যে ডিবি কার্যালয় থেকে তাকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আদালতে প্রবেশ করানো হবে। তারপর কিন্তু তার রিমান্ড আবেদন করা হবে। সেই সাথে যদি সাবেক ভিসি যে তার পক্ষে যদি আইনজীবী থাকে তাহলে তিনি হয়তো বা জামিনের জন্য আবেদন করতে পারে। সব মিলিয়ে আসলে জিনিসটা আমরা একটু বলে রাখি যে সাবেক ভিসি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, তাকে গ্রেপ্তারের বিষয়ে সবাই মনে করছেন যে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার কারণে হয়তো বা তাকে এ ধরনের আটক করার বিষয়টি আসতে পারে। তবে বিষয়টি হচ্ছে তাকে দুর্নীতির অভিযোগে দুদকের একটি মামলায় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা যতটা জানি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ যে উন্নয়ন প্রকল্প ছিল সেখানে কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঠিকাদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নেয়ার কারণে এবং বিভিন্ন জায়গায় যে মন্ত্রণালয় কর্তৃক যে অনুমোদন নিতে হয় সেই অনুমোদনটাই তিনি নেননি। সাবেক ভিসি সহ আরো 5 জনের বিরুদ্ধে কিন্তু দুদকের এই মামলা করা হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু বাকিটা তদন্ত চলছে এবং বাকি 4 জনকেও কিন্তু গ্রেপ্তারের চেষ্টা চলছে। সবকিছু মিলিয়ে যে অর্থ আত্মসাৎ এবং এই সংক্রান্ত আরো বেশ কিছু দুর্নীতির কারণে কিন্তু তাকে আটক করা হয়েছে। কিছুক্ষণ নাগাদ তাকে কিন্তু তোলা হবে আদালতে সেখানে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পরে এবং প্রাথমিকভাবে তাকে কতদিনের রিমান্ডে দেওয়া হয় এবং তাকে জামিনের আওতায় আছে কিনা, জামিন পাবে কিনা, সবকিছু মিলিয়ে কিন্তু বিস্তারিত আদালতে বাকিটা তোলা হবে। এখন পর্যন্ত আমাদেরকে যতটুকু ডিসি মিডিয়া সেন্টারের মাধ্যমে তালেবুর রহমান যিনি আছেন ডিসি মিডিয়া, তিনি কিন্তু ডিবির জানিয়েছেন যে এখন পর্যন্ত ভেতরে হয়তো হালনাগাদের কিছু বিষয় চলছে, ভেতরের কিছু কার্যকর চলছে বিষয়াদি, সেগুলো সম্পূর্ণ হলে কিন্তু তাকে আদালতে তোলা হবে। রাত্রি এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে আটকের সর্বশেষ তথ্য। শাফিন, রংপুরের